যেসব সমুদ্রগামী জাহাজের ধারণ ক্ষমতা ৫,০০০ ডিডব্লিউটি বেশি তা আমদানির ক্ষেত্রে আরোপিত মূল্য সংযোজন কর অব্যাহতি দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ ও শক্তিশালীকরণের ওপর জোর দেন। বৈঠকে পুলিশের একটি স্বাধীন তদন্ত সার্ভিস গঠন করার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে আইন তৈরি করতে আইন মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। বৈঠকে মেডিকেল কলেজের শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এছাড়া বৈঠকে 10টি সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে 51টি সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হয়েছে বলে জানানো হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ দিয়েছে উপদেষ্টা পরিষদ। সমুদ্রগামী জাহাজ যাদের ন্যূনতম ধারণ ক্ষমতা ৫,০০০ ডিডব্লিউটির ঊর্ধ্বে, তার আমদানির ক্ষেত্রে আরোপনীয় সমুদ্র মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান করা হয়েছে। আর অব্যাহতির মাধ্যমে বাংলাদেশের প্রাইভেট সেক্টর বা পাবলিক সেক্টর বোথ সেক্টরের থেকেই আরও বেশি করে সমুদ্রগামী জাহাজ প্রকিউর করা হবে, কেনা হবে, এবং যেটা আমাদের ইন্টারন্যাশনাল মানে ফরেন ট্রেডের ক্ষেত্রে এটা খুবই আমাদের জন্য হেল্প করবে। হোম অ্যাডভাইজারকে ধন্যবাদ দেওয়া হয়। ডাকসু ইলেকশন পিসফুল হয়েছে সেই বিষয়ে। জস্টি রিফর্ম কমিশনের যে সুপারিশমালা আগে দেওয়া হয়েছিল সেগুলোরও একটা রিভিউ করা হয়। সেখানে বলা হয় যে 51টি সুপারিশ বাস্তবায়িত হয়েছে, অন্যান্যগুলো বাস্তবায়ন হচ্ছে। লোকাল গভর্নমেন্ট কীভাবে ডিসেন্ট্রালাইজ করা যায় সে বিষয়ে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বারবার জোর দিয়েছেন, বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ডিসেন্ট্রালাইজেশনের জন্য বিশেষ করে তাদের যেন পাওয়ার আরও বাড়ানো যায়, তাদের ফাংশন যাতে আরও বাড়ানো যায় সে বিষয়ে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন। ল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে খুব দ্রুত পুলিশের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস করার জন্য। যে তদন্ত করে এটা যাতে ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত করা যায়, কোনো রকমের কোনো জন্য এটার উপরে রাজনৈতিক বা অন্য কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স যাতে না হয়। বাংলাদেশির যারা নেপালে আছেন তারা ভালো আছেন এবং তাদেরকে সমস্ত দেখভাল আমাদের এমবাসি করছেন। মেডিকেল কলেজগুলোকে কিভাবে আরও ভালো শিক্ষা দিতে পারেন, শিক্ষার মান যাতে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয়, সেই জন্য যারা রিটায়ার্ড করেছেন, কিছু কিছু সাবজেক্টে দেখা যাচ্ছে টিচারের সংকট আছে, যারা রিটায়ার্ড করেছেন তাদেরকে কিভাবে এই বিষয়ে সম্পৃক্ত করা যায়, তারা যেন আবার এসে টিচিংয়ে আসতে পারেন কনসালটেন্ট হিসাবে বা অন্য কোনোভাবে, সে বিষয়ে আলাপ হয়েছে।